এইভাবে আল্লাহর নবীর সাহাবীরা জাল নবীর পাশে বসে আছে। আর সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী এবার নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবীর স্ত্রী সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। দয়ার নবী গো, আমি আপনার কাছে 3 ঘন্টা কেস করতে এসেছি আমার স্বামীর ব্যাপারে। আমি সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী গো দয়ার নবীজি, তার উপরে তার ব্যাপারে আমি 3 ঘন্টা শিকায়ত এনেছি। দয়ার নবী গো, আমি 3 ঘন্টা তার ব্যাপারে কেস করতে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, হারে মহিলাকে প্রশ্ন করছেন, কি শিকায়ত এনেছো তুমি? প্রথমে দেখেন কোনটি যখন মার্ডার হয় বা কোন কেস হয় তো দেখবেন 2 পার্টি একসাথে কেস করতে যাবে না। যদি এক পার্টি থাকে তো এক পার্টি যাচ্ছে পরে যাবে, এক পার্টি পরে যাবে। এবার মহিলাটা যাচ্ছে বলছে, আল্লাহ যা হইবে তা হইবে, আজকে যখন এসেছি তো আল্লাহ রসুলকে শিকায়তটা করে যাব। স্বামী কিন্তু বসে আছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, কে মহিলা, তুমি কি শিকায়ত এনেছো বলো তো? বলছেন, দয়ার নবী গো, আমার স্বামী, আমি যখন রাতের বেলায় নামাজ পড়ি আমার স্বামী আমাকে ধরে কিল মারে, ফাঁট মারে, চড় মারে গো দয়ার নবীজি। আপনি কেন মারে আপনি প্রশ্ন করেন আমার স্বামীকে। এবার আল্লাহ নবী প্রশ্ন করছেন, এরে মহিলা, তুমি 3 ঘন্টা শিকায়ত এনেছো, একটা শিকায়ত তুমি বললা, আরো 2টা শিকায়ত কি আছে তুমি বলো। বলছেন, দয়ার নবী গো, আমার স্বামী, আমি যখন রোজা রেখে থাকি, আমি রোজার হালাতে আমার স্বামী আমাকে রুটি দিয়া কিংবা পানি দিয়া আমার রোজাটা ভেঙে দেয়, দিয়া আমার সামনে মানে আমার সঙ্গে স্বামী স্ত্রী যেটা হক থাকে গো দয়ার নবীজি, ওই হকটা যেন পূরণ করে। আর 3 নম্বর, আমার স্বামী নামাজ পড়ে ফজরের নামাজ, চিকাস উঠে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছে, হারে বাবা, সাফওয়ান বিন মুআত্তালকে প্রশ্ন করছে, হারে বাবা, তুমি জানো না যে নামাজের হালাতে মারতে হয় না? তখন সাফওয়ান বিন মুআত্তাল মনে মনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ, আজকে নবীর সামনে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না গো নবীজি, আমি এসবগুলো কাজ করি না, তবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমার পা সাক্ষী দিয়ে দিবে, আমার হাত সাক্ষী দিয়ে দিবে, তখন আমার কোনো উপায় হবে না। তবে আজকে যখন আমার কিয়ামতের দিন বাঁচানো হবে না, তবে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। এবার সাফওয়ান বিন মুআত্তাল বলছেন, আল্লাহর নবী গো, আমার স্ত্রী যা বলেছে, আমার সম্মুখে আমার ব্যাপারে যা বলেছি, আমার ব্যাপারে আমার স্ত্রী যা বলেছে গো নবীজি সমস্ত সত্য। দয়া নবী বলছেন, না রে আল্লাহর বান্দা সাফওয়ান বিন মুআত্তাল, তুমি কেন তোমার স্ত্রীকে কেন মেরেছো রে বাবা, কেন তুমি মারো? বলছেন, দয়ার নবী গো, আমি একটা গরিব মানুষ, আমি
দিলমান আমি কাজ করতে চলে যাই, খেজুরের গাছে পানি দিই। আমি গরিব মানুষ, লোকের কাজ করে আসি। কাজ করে আসার পর আমি বাড়িতে যখন আসি, এসারে নামাজ পড়ার পর আমার স্ত্রী খাবার দিয়ে দেয়। আমাকে খাবার দিয়ে দেওয়ার পর এবার বিছানা লাগিয়ে আমাকে রেডি করে দিয়ে দেয়। এবার আমার স্ত্রী, দয়ার নবী গো, আমার স্ত্রী যেন নামাজ পড়তে দাঁড় হয়ে যায়। মানে এশারে নামাজ পড়ার পর এবার যা কি করে, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ দাঁড় হয়ে যায়। আর কোরআনের সব থেকে বড় বড় সূরা যেগুলো রয়েছে গো নবীজি, সূরাতুল বাকারা, সূরাতুল নিসা, সূরাতুল আল ইমরান, এই করে করে কোরআনের যতগুলি বড় বড় সূরা আছে, দয়ার নবী গো এক রেখাতে 2টা করে সূরা তিলাওয়াত করে। দয়ার নবী গো একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিন করে, এই করে করে যেন আমি মানা করে, বিবি রে তুমি নামাজে ছোট ছোট করে তেলাওয়াত করো। কিন্তু আমার বিবি শুনে না, আমার কথা শুনে না। তখন দয়ার নবী গো আমি আমার স্ত্রীকে মারি আর বলি, বিবি রে ও আমার ভালোবাসা স্ত্রী, নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে না, তুমি নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে। আর মানে এটা কথা কি নামাজ ছেড়ে দে মানে নামাজ পড়তে মানা করে নাই, মানে আল্লাহর নবীর সাহাবী এই কথাটা বলছেন, রে বিবি তুমি নামাজ পড়ে মানে ছোট ছোট করে সূরা তিলাওয়াত করে নামাজ পড়ো। এবার আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান বিন মুআত্তালকে প্রশ্ন করছেন, 2 নম্বর তুমি নামাজ যা আছে সূরা তেলাওয়াত করা, লম্বা লম্বা সূরা তেলাওয়াত করার জন্য তুমি মারো, আচ্ছা বলো তোমার স্ত্রীকে তুমি রোজা কেনে ভাঙিয়ে দাও কেন? আল্লাহর নবী গো আমার স্ত্রী আমি যখন কাজ করেছি 1 মাস ফরজ রোজা রাখার পর 11 মাস রোজা আমার স্ত্রী রাখে। 1 মাস ফরজ রোজা আছে, ওটা রাখতে মানা নাই, রাখতে পারে, কিন্তু দয়ার নবী গো আমার স্ত্রী 11 মাস যেন নফল রোজা রাখতে থাকে। আমি স্ত্রীকে বলি, বিবি রে আজকে বাড়িতে আছি, তুমি নফল রোজা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা আজকে রাখিও না। তখন আমার বিবির কথা আমার মানে না, শুনে না, তখন আমি আমার স্ত্রীর মুখে পানি দিয়ে দিই, কিংবা রুটি দিয়ে দিই, কিংবা খেজুর দিয়ে আমার বিবির স্ত্রী যেন কি করে আমি রোজাটা ভেঙে দিই। এবার যা আমার স্ত্রীর স্বামী স্ত্রীর যেটা হক তাকে আমি পূরণ করি। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর নবী গো আমি যখন রাত্রিবেলায় মাতে এশারে নামাজ পড়ার পর আমি বিছানাতে ঘুমিয়ে যাই, এবার মুয়াজ্জিন সাহেব আজান দিতে আরম্ভ করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আজান শুনতে পাই না, দয়ার নবী গো আমার কানে আওয়াজ আসে না, আমি আওয়াজ শুনতে পাই না গো নবীজি। তাই আমি কি করি যখন এশার যখন ভোর হয়ে যায়, যখন চিকাশটা উঠে যায়, আমি যখন চেতন পাই গো দয়ার নবীজি, আমি তখন নামাজটা পড়তে যাই। যখন আমি চেতন পাই তখন আমি নামাজ পড়তে যাই। আমার কোন ভাই 200 টাকা দিয়ে পালিয়ে গেলেন, কমসে কম 500 টাকা পুরিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক তোমার বান্দা 200 টাকা দান করেছি, আল্লাহ গো 2000 টাকা বলে কবুল করে নাও। আল্লাহ গো যে নিয়তে দান করেছে তোর নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা কথা শুনে নিলেন। সওয়াল, স্ত্রী শিকায়ত করলো, আর পুরুষ যে আছে তার জবাব দিয়ে দিলেন। সওয়াল জবাব হয়ে গেল এদিকে। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মানা বলছেন, কি বলছেন শুনেন। ও মহিলা,
তোমার স্বামী যখন বাড়িতে থাকবে, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তখন তুমি নামাজ পড়বে। নামাজে তুমি সব থেকে ছোট ছোট সূরাগুলো তিলাওয়াত করে নামাজ পড়বে তোমার স্বামী থাকা পর্যন্ত। তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তখন তুমি ছোট ছোট সূরা তিলাওয়াত করে যেন তুমি নামাজ পড়বে। বড় বড় সূরা তুমি তিলাওয়াত করে যেন নামাজ পড়িও না। কোরআনে অনেক ছোট ছোট সূরা আছে, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এ করে করে সূরা তারিক, সূরা ৩, এ করে করে আরেক সূরা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে। আবার রোজা রাখার ব্যাপারে কি বললেন? আল্লাহর নবী বললেন, মহিলা তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তখন তাকে তুমি জিজ্ঞাসা করবে, স্বামী গো কালকে আমি রোজা রাখবো, স্বামী গো কালকে আমি রোজা রাখবো, নফল রোজা। তবে স্বামী আপনি কালকে ইজাজত দিচ্ছেন, কালকে আপনি যদি স্ত্রীকে যখন তার স্বামী যখন বলবে বিবিরে কালকে রোজা রাখিও না, কালকে আমি বাড়িতে থাকবো, বা কালকে তুমি রোজা রাখো, তোমার স্বামী যখন তোমাকে হুকুম দিবে, পারমিশন দিবে, তখন তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি হুকুম না দেয় তবে তার কথা অমান্য করা যাবে না। তার কথা যদি না মানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাত ইমরাতিন ওয়া যাওজাহা আনহা রাজিন ফাদাখলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রীর ব্যবহার থেকে, তার আখলাক থেকে তার স্বামী যদি নারাজ থাকে, কোন মহিলার দ্বারা থেকে তার যদি স্বামী যদি নারাজ থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটা নামাজ পড়ছে, রোজা রাখছে, সমস্ত ইবাদত করে যাবে, কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। সমস্ত ইবাদত করবে, কিন্তু তার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়াও পাবে না। তবে